প্রতিবারই যখন বাড়ি থেকে আসি নাফিল এইভাবে কান্না করতে থাকে। ওর কান্না দেখে আমার অনেক কষ্ট হয়, কিন্তু আমি ওকে বুঝতে দিই না। কারণ ওই বাড়িটা আমার ছিল, যে বাড়িটা আমার ছিল আজকে আমি 1 সপ্তাহের জন্য সেই বাড়িতে অতিথি হয়ে যাই। এটা আসলে অনেক কষ্টের মেয়েদের জন্য, এটা মেয়েরাই বুঝতে পারবে। তো আমি বাড়ি থেকে আসার সময় আম্মা আমার জন্য অনেক কিছু রান্না করে দিয়েছে। এখানে আমার হাজব্যান্ডের জন্য বেড়ার মাংস রান্না করে দিয়েছে। বেড়ার মাংসতে অ্যালার্জি নাই, সেজন্য খাবে। তারপর হচ্ছে মুরগি কষা করে দিয়েছে। তারপর হচ্ছে রুই মাছের মরিচ খোলা করে দিয়েছে। তো আমার আম্মার হাতের রুই মাছের এই মরিচ খোলাটা অনেক মজা হয়। তারপর এখানে আমাদের ছাদ বাগানের লাউ পাতা দিয়েছে কয়টা। লাউ পাতাটা আমাকে রান্না করে খাওয়ানোর কথা ছিল, তো যেহেতু সময়ে সুযোগে আমরা ছিলাম অল্প কয়দিন, খাওয়ানো হয়নি। তো ভাবিরা বলল যে আপনি কয়টা নিয়ে যান, আপনি বাসায় রান্না করে খেতে পারবেন। লাউ পাতা ঢাকাতেও পাই, বাট এটা গাছের পাতা দেখে মানে আগ্রহ করে দিয়েছে, নিয়ে আসলাম। আর আম্মা অনেকগুলো ডিম দিয়েছে। ডিমগুলো আমি মানে আমার লাকিজের ভিতরে করে নিয়ে আসছি। আম্মা অনেক সুন্দর করে একটা পটের ভিতরে ঢুকাই সবগুলো দিয়েছে, একদম নড়াছড়া করেনি, একটাও ফাটেনি, এত সুন্দর করে নিয়ে আসছি। তারপর চালের গুঁড়া দিয়েছে, ফিটা বানাই খাওয়াইছে, আবার সাথে সাথে দিয়ে দিয়েছে বাসায় এসে যেন করে খেতে পারি। নারকেল দিয়েছে। তারপর হচ্ছে পরিষ্কার করে সুন্দর করে 2টা হাঁস দিয়েছে। তো এই যে আমার আম্মা আসলে অনেক কিছু দিয়েছে, যেটা বলার মতো না। মায়ের ভালোবাসা আসলে কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না। এখান দিয়ে আমার বড় ছেলে এখনও বসে বসে কান্না করতেছে। ওর বাবা বলতেছে যে তুমি কান্নাটা বন্ধ করো বাবা। ওর বাবারও অনেক খারাপ লাগতেছে ছেলের কান্না দেখে। সে আমার বাবার বাড়িতে যখন শুনছে যে আমরা চলে আসব, তখনই সে কান্নাকাটি শুরু করছে। আসলে ও বাড়িতে অনেক মানে বন্ধু বান্ধব রেখে আসে। তো আমার ভাইয়ের একটা ছেলে আছে, 2জন মেয়ে আছে, 2 ভাইয়ের। তো ওদের সাথে খেলাধুলা করে। তারপর হচ্ছে বাড়িতে অনেক ছেলে পিলে আসছে, ওদের সাথে খেলাধুলা করে। তাকে তো সারাদিন বাসায় মানে দেখাই যায় না। তো যখন আসে তখন তার এই জন্য অনেক বেশি কষ্ট হয়। ফ্রেন্ডদেরকে রেখে আসে, মামাতো ভাই বোনদেরকে রেখে আসে। তো আমরা এখানে সব কিছু গরম করে খেতে বসে গেছি। এখান দিয়ে ওর বাবা ওকে বলতেছে তুমি কান্না বন্ধ করো, তাহলে আমরা একটু বাইরে থেকে সন্ধ্যার পরে ঘুরে আসবো। তো এই যে সন্ধ্যার পরে 2জনকে নিয়ে বাইরে চলে আসছি, পছন্দের কিছু খাবার কিনে দিয়েছি, খেয়ে যদি একটু মন ভালো হয়। বাচ্চা কাচ্চা আছে বলেই তো আসলে জীবনটা সুন্দর। ভেজা মজা লাগেনি। এদিকে তাকাও, মন ভালো করো। হয়েছে।